এরপর আরেকটা আয়াত আপনাদেরকে শোনাই। এই আয়াতটা হবে আপনার সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত। জোরে কোন সূরা? আলে ইমরানের 100। আচ্ছা, কোরআন টু কোরআনের আলোচনা হচ্ছে, খারাপ লাগতেছে? একটু হাত তুলে বন্ধ, কারা কারা ভালো লাগতেছে দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা কোরআনের জন্য লড়াই করব তো নাকি? কোরআনের পক্ষে তো লড়াই করব তো আমরা। এই প্রস্তাবটা আমি দিলাম না, আল্লাহ দিয়েছে। কারা কারা লড়াই থাকবেন একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তুমি দেখো, দেখেন তো পেছনে তাকানি থেকে তাকানো দেখি কে কে তোলেনি। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ক্বালা, বলেন আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। কার কথা দেখছেন? কি সুন্দর একটা আয়াত আমি বের করেছি। এই আয়াতটা যদি একবার আপনারা অন্তর দিয়ে উপলব্ধি করেন, আপনাদেরকে ঠেকাবার কোনো মরদে এই পৃথিবীতে আর নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আয়াতটা হলো আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, একদল শয়তান মার্কা লোক, একদল মুনাফিক মার্কা লোক, এরা বলে বেড়াচ্ছে দেখছো কদ জামাউ, দেখেন ইন্নান নাসা কদ জামাউ, দেখো দেখো কত লোক ওদের দলে জমা হয়ে গেছে, ওদের জনসভায় কত লোক, ওদের সৈন্য বাহিনীতে কত লোক, ওদের সংগঠন কত বড়, বলে কি বলে না? ওরা তো এটা তো ওরগের এলাকা, ওরাই বিজয়ী হবে, এরকম ভয় দেখায় কিনা? বলছে ফাখশাউহুম, ওদেরকে ভয় করো, ওদেরকে ভয় করো করে তোমরা নিজেরা নীরব হয়ে যাও, তোমাদের কোনো বিজয় হবে না, বিজয় ওদেরই হবে। কেন? ওদের লোক বেশি, ওরা অনেক লোক জমা করেছে। আল্লাহ বলেছেন এই কথাগুলো আমার ইমানদার বান্দাদেরকে বলে তাদের মনটা ভেঙে দেওয়ার জন্য। কোন কথা কোরআনে নাই ভাইরে? সব কথাই কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। ওরা বলে দেখো দেখো ওই দলে কত বড় মিছিল হলো, ওই দলের সৈন্যবাহিনী কত, ওই দলের কর্মী বাহিনী কত, ওই দলের সংগঠন কত বড়। সুতরাং ওই সংগঠন একবার যদি খারাপ হয় তোমাদের তো খোঁজই পাওয়া যাবে না। এরকম করে তারা ভয় দেখায়। আল্লাহ বলছেন ওরা কিন্তু এরকম করে ভয় দেখাবে। বলেন তো এই কথাটা কে বলতেছেন? তাহলে এই ভয় দেখাবার কাজ কি আছে না নাই? আমাকে দিনে না হলো 5-7 বার ভয় দেখায় হুজুর, যতই চেষ্টা করেন আসলে পারবেন না। ওরা কিন্তু বিশাল একটা দলের, বলে কিনা জোরে কোন? আমি বলি তোমাদের কথাটা আল্লাহ কোরআনে আলে ইমরানের মধ্যে 100 কত নম্বর 173 নম্বর আয়াতের মধ্যে 1400 বছর আগেই বলে দিয়েছেন ওদের ব্যাপারে একদল লোক আমাদের ভয় দেখাবে যারা কোরআনের জন্য দল করতেছি, কোরআনের পক্ষে নির্বাচন করতেছি, কোরআনটাকে বিজয়ী করার জন্য, কোরআনের পক্ষে একজন এমপি সংসদে পাঠাবার জন্য। কোরআনওয়ালারা যখন ঐক্যবদ্ধ হয়ে গেছে আমাদেরকে থামাবার জন্য ভয় দেখায় কি দেখায় না? কতক্ষণ নাকি ভয় দেখায় কি দেখায় না? আল্লাহ কি বলছেন? এই ভয় দেখাবার পর এখনই তো ইমানদার চেনার উপায়, ইমানদারদের পরিচয় হলো ওই ভয় যখন দেখায় তখন তাদের কলিজার মধ্যে ইমানটার জজবা তৈরি হয়ে যায়। কিভাবে তৈরি হয় বলেন তো? ইমানদার তখন বুঝতে পারে আল্লাহ তো অনেক আগে আমাদের কোরআন শরীফে বলেছে আমরা যদি কোরআনের ময়দানে ঠিক মতো দাঁড়িয়ে থাকি ওরা আমাদের ভয় দেখাবে। আর ওরা যখন ভয় দেখাবে আল্লাহ বলেছেন ফালা তাকশাবুহুম ওয়াকশাউনি, ওদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। আর আমি আল্লাহ কথা দিলাম ওদেরকে ভয় বাদ দাও, কলিজা থেকে ওদের ভয়টা মুছে দাও। আমি তো তোমাদের পক্ষে আছি, তোমাদের সাথে আছি। ময়দানে শুধু লড়াই করতে থাকো, মানুষের মনের মধ্যে পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ এই কথাটা বলে শেষ করছি ইন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, বলেন ইন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, মানুষের অন্তরের মধ্যে হাত দিয়ে রেখেছে কে? প্রত্যেকটা ভোটারের, প্রত্যেকটা মানুষের কলিজার মধ্যে মনের মধ্যে হাতটা কার আছে? আপনার আছে না আল্লাহর আছে? আল্লাহ কি বলেছেন? যাদের কলিজার মধ্যে আমার হাতটা আছে, হাতটা ইচ্ছা করলে ঘুরে দিব, কারো কিছুই করার থাকবে না। কথা ঠিক না? ঠিক। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের বিজয় হয়ে গেছে কিনা?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামের বিজয় হয়ে গেছে কিনা? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির আবার নির্বাচনের জন্য দাঁড়িয়ে গেছে, নির্বাচনটাই বাতিল করার ধান্দা করেছে অন্যান্য দলেরা। তারা বুঝতে পেরেছে এটাও মনে হয় ইসলামের শক্তি বিজয় হবে, এরকম তারা মনে করতেছে। এখানেও মনে হয় ছাত্র শিবির বিজয় হবে। রাজধানীগুলো আজকে ইসলামের হাতে দখল হয়ে যাচ্ছে, যেরকম ঠিক না ঠিক? ঢাকা রাজধানী আমাদের হাতে চলে আসছে, আপনার জাহাঙ্গীরনগর রাজধানী আমাদের চলে আসছে, রাজশাহী সিটি আমাদের কাছে চলে আসবে। সব জায়গায় যেখানে নির্বাচন দেবে ইসলামী শক্তির বিজয় হবে। সুতরাং আল্লাহ যে আমাদের পক্ষে আছে তাতে কোনো সন্দেহ আছে? এই বাংলাদেশে আল্লাহর ইসলামকে বিজয়ী করার জন্য যদি আমাদের রক্ত প্রয়োজন হয়, সময় দেওয়ার প্রয়োজন হয়, সম্পদ দেওয়ার প্রয়োজন হয়, সবটুকু ত্যাগ স্বীকার করিয়া নরশার্দুলের মতো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বুকে সাহস নিয়া, বুক ভরা সাহস নিয়া, কাউকে পরোয়া না করিয়া এই ময়দানে থাকতে রাজি আছেন? কার একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো না, ঘরও তার নাই, আমরা কোথায় যাবো এবার? আল কোরআনের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।